হে গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও গাজীপুরও বাণিজ্য মেলা হচ্ছিল, বাট আমি ঢাকাটা আমার ভাগ্নি আর আমার মেয়েকে নিয়ে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও আর ছবি তুলেছি। এখন অ্যাড করা পসিবল না, তারপর আমি ফেসবুকে অ্যাড করে দিয়েছি। অনেক সুন্দর ছবিও এসেছে, ভালো যদিও আমারই অনেকগুলো ভিডিও ছিল, বাট এখানে সবগুলো অ্যাড করে মেলায় 12টা একটা দিকে যাওয়ার কথা ছিল, বাট যেতে যেতে একদম 6টা বেজে গিয়েছিল। গাড়ির ড্রাইভার আস্তে আস্তে একদম 5টা বেজে তারপর কিছু পথ যেতে না যেতে গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়। সেখানে ব্যাটারি চেঞ্জ করতে আমাদের 2 ঘন্টা সময় নষ্ট হয়েছে। বলছিল বাণিজ্য মেলায় যেতে হবে না, গাজীপুরের মেলা থেকে ঘুরে চলে যাই। থেকে এসেছি ঢাকা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য, তাই আম্মার সাথে জিদ করে আমি সেখানেই গিয়েছি। গাড়ির ব্যাটারি চেঞ্জ হয়েছে, এখন রওনা দেওয়ার পালা। থেকে ঢাকা যাওয়ার রাস্তা দিয়ে না যেয়ে আমরা শর্টকাট আরেকটা রাস্তা দিয়ে গিয়েছিলাম, বাট সেখানে অনেক যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তোরাগ নদী। ফাইনালি আমরা মেলার সামনে চলে আসলাম। টিকিট কাটার নতুন সিস্টেম, বিকাশের মাধ্যমে টিকিট মেলাতে এসে দেখি অনেক অনেক ঝিলিমিলি বেলুন। ঝিলিমিলি বেলুন গুলো দেখতে এত সুন্দর লাগছিল। তারপর আমরা টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকলাম। যদিও চারপাশ অনেক বেশি লাইটিং, আর লাইটিং আমার অনেক বেশি পছন্দ। এখানে অনেক অনেক স্টল ছিল, প্রায় হিসাবের বাইরে। ইন্ডিয়ান, পাকিস্তানি, দেশীয় অনেক স্টল ছিল। এবারে জিনিসের দাম অনেক অনেক বেশি ছিল। কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিওতে দেখাচ্ছে 500-1000 টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস। সেখানে 500-1000 টাকায় ঘর সাজানোর কিছু জিনিস পাবেন, আর কোনো কিছুই সেখানে পাবেন না 500-1000 টাকায়। ওদের ভিডিও স্ক্রিন যদিও আমি প্রতি বছর এই মেলাতে আসি, বাট এবারে জিনিসের দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ইন্ডিয়ান একটা জুতা দোকানে ঢুকেছিলাম, সেখানে আমার এক জোড়া জুতা পছন্দ হয়ে আসে। আর অন্যদিকে আম্মা আর আমার বোন তারা সংসারের জিনিসপত্র দেখছিল। আম্মা সেখান থেকে প্লেট নিচ্ছিল, আর পাশের দোকান থেকে সবজি কাটার মেশিন কিনছিল। তারপর পাকিস্তানি একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে ব্যাগের কালেকশন গুলো অনেক সুন্দর ছিল, কাশ্মীরি কাজের ব্যাগ ছিল। সেখানে একটা শপের নাম ছিল কিয়াম, সেখান থেকে আম্মা প্রেসার কুকার কিনেছিল। চারপাশে ঘুরছিল, আর এটা কিয়াম থেকেই আয়োজিত ছিল। তারপর আম্মাকে উঠালাম, আম্মাকে বললাম আম্মা তুমিও একটা ভিডিও করে নাও। হাসাহাসি করছিল আর বলছিল তোদের বয়স তোরা। আমিও তার পাগল মেয়ে, আমিও তাকে উঠিয়ে বললাম এবার দাঁড়িয়ে থাকো, তোমার ভিডিও হবে। আমি তো অনেক বেশি এনজয় করছিলাম ভিডিও। আর যে ভাইয়াটা ভিডিও করে দিচ্ছিল সেই ভাইয়াটা বলছিল আপু আপনি সানগ্লাস পরে আরেকটা ভিডিও করে। তারপর দেখলাম সেই ভিডিওটাই ভালো এসেছে। তারপর আমার বাজান বলছিল তার মাকে সে এখানে দাঁড়িয়ে ছবি তুলবে, তারপর তার মা সেখানে তাকে ছবি তুলে বাসায় রেখে গিয়েছিলাম, তাকেই শুধু নিয়ে গিয়েছিলাম কারণ সে একাই 100, সে সবাইকে অনেক জ্বালাতে পছন্দ করে, তাই তার মা যেখানেই যাই তাকেই সাথে করে নিয়ে যায়। তারপর বের হয়ে গেলাম, আর বের হয়ে আমার ঝাল কিছু খেতে মন চাচ্ছিল, আমিও বেলপুরি নিয়ে নিলাম। তারপর সবাই মিলে বার্গার আর পিঠা খেলাম। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম চারপাশে ঝিলিমিলি বেলুন, আমার তো খুব চারপাশে ঝিলিমিলি বেলুনই ফোকাস করছিল। আমিও সেখানে ভিডিও করে নিলাম কিছু। এই তো মেলা ঘোরা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। সবাই বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।